নির্বাচন প্রভাবিত হোক এরকম কোনো আন্দোলন দেওয়া কোনো রাজনৈতিক দলেরই উচিত হবে না, বরং এর থেকেও আরও উদ্বেগজনক একটা নিউজ হচ্ছে আজকেই মনে হয়, আমি যদি ভুল না করি, বিএনপির মনোনয়নপ্রাপ্ত একজন তার ভাষণে বলেছেন ধানের শীষের জয় মানেই নৌকার জয়। উনি সম্ভবত কোন একটা আসনে অলরেডি মনোনয়নপ্রাপ্ত, বগুড়া এক, এক্স্যাক্টলি। সো এগুলো কিন্তু খুবই উদ্বেগজনক। আপনি এই পর্যায়ে এসে একদম নভেম্বরের মাঝামাঝি, প্রায় আজকে 8 তারিখ, আমাদের এখন মেইন হচ্ছে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়াটা কি হবে এটা ফিক্স করা এবং নির্বাচনের দিকে যাওয়া। কারণ এখন এসে নির্বাচন পেছানো বা জুলাই সনদ বাস্তবায়ন বা তার আইনি ভিত্তি পেছানোর কোনো মানে সুযোগ নাই। এটা হচ্ছে দেশের স্বার্থে আপনাকে এক থাকতেই হবে, এই প্রত্যেকটা রাজনৈতিক দল এবং সরকারের। আমি ঠিক একটু অন্য দুইটা আলোচনায় আমি একটু যুক্ত করতে চাই। আপনি দেখেন নোট অফ ডিসেন্টের কথা যেটা আসে যে কেন চাপাই দিবে, এটা কিন্তু আসলে চাপানো হয় না। কেন চাপানো হয় না? এই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বা এই পুরো আয়োজনটা থাকতো না যদি এই গণ অভ্যুত্থান না হতো, তাহলে কিন্তু ওই আগের রেজিমই চলতো। তাহলে এই যে করেই হোক, উনি ব্যর্থ হোক, উনি সফল হোক, ওনাদের এই উপদেষ্টা পরিষদের বা এই প্রধান উপদেষ্টার হাজারটা দোষ থাক, এটা একটা ম্যান্ডেট নিয়েই সেখানে বসেছে। তাকেই আমরা গণ অভ্যুত্থানের সাথে রিলেট করতে পারি, তাকেই সব গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সব পক্ষ একমত হয়ে তাকে বসিয়েছে। এবং নানা সংকট আসার পরও কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল বারবার তার সাথে দেখা করে তাকে সমর্থন জানিয়েছে। তার সাথে অনেক রাগ বিরাগ বা মতে বিরোধ এটা হয়েছে, কিন্তু তাকে সমর্থন জানিয়েছে। তাহলে তারই কিন্তু এখানে এখতিয়ারটা অলরেডি জনগণ থেকে সে নিয়ে ওখানে বসেছে এবং সে কিন্তু এটা চাপায় দেওয়া না, সে কিন্তু এটার আদেশটা জারি করতে পারে, আমরা এজন্য বলছি। এবং সে কিন্তু নোট অফ ডিসেন্ট, আপনি দেখেন নোট অফ ডিসেন্ট মানে ভিন্ন মত। ধরেন বিএনপি বলল যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রধান কিভাবে হবে এটা তাদের একটা নিজস্ব মত, এটাতে তার একটা নিরপেক্ষ বডি এটা করবে না। এখন জনগণ যদি মত দিয়ে বলে যে এই সরকার বদলের সময়ই বাংলাদেশে সব ঝামেলা হয়, যে সরকার থেকে নামে সেই পরবর্তী সরকারের টার্গেট হয়। হ্যাঁ, এই যে আপনি বললেন আমি যত আওয়ামী লীগ সরকারের যত হচ্ছে আমার, তার মানে কি পরের টার্মে এসে তার আগের গুলাকে টার্গেট করে, পরের জন এসে আগের গুলাকে টার্গেট করে। তাহলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা যাতে দূষিত না হয় এটার একটা ফিক্স জনগণ বললো যে এবার ঠিক করো। তাহলে কি আমরা কোনো রাজনৈতিক দলের মতকে প্রাধান্য দিব না? গণভোটে যদি এই জিনিসটা জয়ী হয় বা এটা হাতে যদি জয়ী হয় তাহলে সেটাকে প্রাধান্য দিব। তাহলে এটাকে এই আদেশটা বা এইটা দিতে পারে যে জনগণের মতকে দিতে পারে, নিশ্চয়ই সরকার দিতে পারে, কারণ এই সরকার জনগণের থেকে ম্যান্ডেট নিয়েই কিন্তু ওখানে বসেছে, ভালো হোক খারাপ হোক উনি বসেছে। সো এটা আমার কাছে মনে হয় কি, আমরা যে বললাম না আলোচনাটা সাপ লুডুক করে সাপের মুখে আমরা ইচ্ছাকৃতভাবে গুটি ফেলছি যে যাতে আমরা পিছনে আসি। আমাদেরকে কিন্তু এখন সামনে আগাতে হবে।